শায়াতিন নামক শয়তানটি মুয়াবিয়ার ভিতরে বেঁধেছিল। সেখান থেকে ক্ষমতাকে নিয়ে টিকতে পারে। আব্বাসীয় খিলাফত, উমাইয়া খিলাফত, স্পেনে উমাইয়া খিলাফত, শেষে আমরা যে 1400 বছর পাড়িয়ে দিয়েছি, ফাতেমীয় বংশেই উপনীত হয়েছি আলাবি সম্প্রদায়। আর খারিজি সম্প্রদায়কে বলা হয় ওয়াহাবি সম্প্রদায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নীতি থেকে, ডিরেকশন থেকে কি করলেন? অবাধ্য হলেন মুসলমানরা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবাধ্য মুসলমানগণ খারজি নামে সারা বিশ্বব্যাপী পরিচিত। সম্মানিত হাজিরিন, ইসলামের টু দ্য পয়েন্ট দুইটি, সেটা হচ্ছে দুইটি দল, একটা খারেজি দল, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি ওয়ারিশ। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, ইরান হয়ে ইরাক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সেখান থেকে পূর্ব পাঞ্জাব, পাকিস্তান, আব্দুল খালেক রহমতুল্লাহ। এই যে আধ্যাত্মিক প্রধান, আধ্যাত্মিক আলোকবর্তিকা অলিয়া উলিয়াগণ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ হিসেবে, আধ্যাত্মিক আলোকবর্তিকা হিসেবে কাজ করতেছে রহমতুল্লাহ। সফি সাদক সফি সারা বিশ্বব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দেয়া নবীর ওয়ারিশ হিসেবে সারা বিশ্বব্যাপী বিলায়াতের যুগ। এটা হচ্ছে কিসের যুগ? বিলায়াতের যুগ। বিলায়াত শব্দের অর্থ হচ্ছে প্রচার প্রচারণা। এটা প্রচার প্রচারণা খ্রিস্টান, ইহুদি, নাছাড়া, খারেজি দল যে কোনো মুহূর্তেই আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে যে কোনো মুহূর্তেই বায়াত হবে। দরবার ভিত্তিক ইসলামের রাজনৈতিক সম্প্রদায়। এক নম্বর রসুলপুর ইউনিয়ন তথা মোহাম্মদ আলীর বাড়ি ওরফে সফি বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লামের খাদেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, সাল্লামের রুহানি ইজাজত। মোরাকাবাটা খুব সুন্দর, মেডিটেশন খুব সুন্দর। মোরাকাবার চিন্তাটা করতে হবে, তাহলে সব কিছু নিমেষেই হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লামের খাদেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লামের রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে ইলহাম এসেছে। আল্লাহর গোলাম হিসেবে আমি ইলহাম এসেছে। আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা আছি। মোতওয়াজ্জা হচ্ছে মনোনিবেশ এবং অ্যাক্টিভলি আমি যখন এই মোরাকাবার চিন্তাটা, মোরাকাবার ধ্যানটা করবেন, তখন এইভাবে ফুললি, ক্লিয়ারলি, কনসেপ্টলি এবং ডিক্লারেশন করে আল্লাহর প্রতি অ্যাক্টিভভাবে থাকতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা আছি। আমার পিতামাতা নেককার আল্লাহর দেয়া আমার পিতামাতার দিকে মনোনিবেশ রয়েছি। সেখান থেকে আমি আমার রুহানি পিতা সমূহ বলতে সকলকেই বোঝাবে, ওলিয়া উলিয়া গাউস কুতুব পিতা সমূহ, তাদের কল্প সমূহ আদম আলাইহিস সালামের দিকে মনোনিবেশ। সমগ্র মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, সেখান থেকে ইসলামকে মনোনীত দিন করা হয়েছে। ইসলামকে মনোনীত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। সেই ইসলামকে মনোনীত দিনের জন্য সকল নবীদের সর্দার খাতামুন নবীয়িন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে মনোনিবেশ আছে। এই মনোনিবেশ ইসমাঈল আলাইহিস সালামের দিকে মনোনিবেশ আছে। কুরাইশি বংশ, অভিজাত সওদাগর বংশ, সেখান থেকে ইসলামের সালাম কল্প থেকে নবী করিম সাল্লামের কল্প পর্যন্ত মনোনিবেশ আছে। সেখান থেকে আল্লাহ জাত আর রহমান আল্লাহ আরশিস্তা, আল্লাহ আরশে সমীচীন। আল্লাহু একটা নাউন, একটা বিশেষণ না। আল্লাহ আরশে সমীচীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, জাতের দিকে নূর জাট মনোনিবেশ রয়েছে। সম্মানিত হাজিরিন, সো সেনসিটিভ, বি কেয়ারফুল। যে স্থানেই থাকেন না কেন, আপনার ভিডিও টিউডির কোনো চিন্তার কারণ নেই, রিক্রিয়েশনের কারণ নেই। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি গোলাম হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে সরাসরি রুহানি ইজাজত ইলহামে। তাহলে আমরা
মোরাকাবা মেডিটেশনটা শুনলাম, খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে আল্লাহর জাত থেকে, সেখান থেকে কাবা থেকে, নবী সাল্লামের রওজা থেকে, সেখান থেকে আপনার ইরান হয়ে বিভিন্ন ধরনের এই প্ল্যাটফর্মগুলোতে মোরাকাবার মেডিটেশনের নূরজট, এইটা মোরাকাবার গুরুত্বপূর্ণ একটা সিস্টেমেটিক অসাধারণত্ব। আখেরান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকলেই ওসিলাতে হবে হিসাবে ভিউ, কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।